নমস্কার বন্ধুরা। এই প্রচণ্ড গরমে আমরা যখন অতিরিক্ত ঘেমে যাই তখন আপনারা জানলে অবাক হবেন যে ওই ঘামের মধ্যে বাড়তে থাকে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং জীবাণুর পরিমাণ। আমাদের শরীরে প্রায় ২৫০০ জীবাণু বাসা বাঁধতে পারে, যার মধ্যে প্রায় ১৫০০ জীবাণুর পরিচয় বিজ্ঞানীরা আজও জানতে পারেননি। বিশেষ করে শরীরে প্রধানত ৩ জায়গায় জীবাণুরা বাসা বাঁধে। সেই জন্য নিয়মিত সুস্থ থাকতে প্রচণ্ড গরমে প্রতিদিন সাবান মাখুন। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলি আপনাকে আরও বেশি সমৃদ্ধ করবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন। আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন এবং বেশি বেশি করে লাইক করুন। এবার আমরা জানব বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং বিভিন্ন চর্ম বিশেষজ্ঞরা এই ব্যাপারে কি বলছেন। তাই বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শরীরের এই ৩ জায়গায় জীবাণুর বাসা। হ্যাঁ, প্রচণ্ড গরমে নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন সাবান মাখুন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতি ঋতুতে প্রতিদিন সাবান দিয়ে ভালো করে স্নান করার পরামর্শ দেন। বিশেষ করে গরমকালে স্নানের সময় শরীরের কিছু অংশে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। সেই অঙ্গগুলিকে সর্বাধিক ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকতে পারে। সেই জন্য ব্যাকটেরিয়াগুলিকে সরানোর জন্য অর্থাৎ পরিষ্কার করার জন্য আপনাকে স্নানের মাধ্যমে সাবান দিয়ে এগুলিকে পরিষ্কার রাখতে হবে। এই জন্য অনেকেই গরমে প্রতিদিন ২ থেকে ৩ বার স্নান করেন, যাতে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন। ঘামের কারণে শরীরে ব্যাকটেরিয়া বাড়তে থাকে, যার কারণে বিভিন্ন রোগের পরস্পর ঝুঁকি বেড়েই যায়। এ প্রসঙ্গে জিএসভিএম মেডিকেল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার যুগল রাজপুত বলেন, সমস্ত লোককে গরমে সাবান দিয়ে সঠিকভাবে স্নান করা উচিত এবং পুরো শরীরকে ভালোভাবে পরিষ্কার করা উচিত। এতে জমে থাকা ময়লা এবং ব্যাকটেরিয়া দূর হবে এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে উন্নতি করে। আমাদের সকলেরই এই প্রচণ্ড গরমে সকলেরই বিভিন্নভাবে কম এবং বেশি ঘাম হয়েই থাকে। এই প্রসঙ্গে বিভিন্ন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শরীরের কিছু অংশ বিশেষ করে পরিষ্কার রাখা উচিত, বেশি করে নজর দেওয়া উচিত এ ব্যাপারে। প্রথমত, গরমকালে বাহুমূলে অর্থাৎ হাতের বগলে ২ বগলে অতিরিক্ত ঘাম জমে, যার ফলে ব্যাকটেরিয়া বাড়তেই থাকে এবং প্রচণ্ড দুর্গন্ধ আসতে শুরু করে। এমন পরিস্থিতিতে প্রতিদিন সাবান দিয়ে ২ হাতের বগল ভালোভাবে পরিষ্কার করা উচিত। এবার আমরা জানব শরীরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ সম্পর্কে, যেখানে ঘাম জমলে আমাদের শরীরে ক্রমশ ব্যাকটেরিয়া এবং জীবাণু বাড়তেই থাকে, কিন্তু আমরা সেগুলোকে একদম খেয়ালই করি না। এবার আমরা জানব আমাদের পায়ে জমে থাকা নোংরার ব্যাপারে। ঘামের মাধ্যমে অর্থাৎ সারাদিন হাঁটার সময় পায়ে নোংরা হয়ে যায়, পা অত্যাধিক পরিমাণে নোংরা হয়ে যায় এবং সেখানে ঘাম এবং নোংরা দুটোই একসঙ্গে ব্যাকটেরিয়া ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। সেই পরিস্থিতিতে উচিত যে প্রতিদিন আমাদের পা ভালো করে পরিষ্কার করা সাবান দিয়ে, কারণ খালি পায়ে মেঝেতে হঠাৎ হাঁটা উচিত নয়। সেই কারণে মেঝেতে ছড়িয়ে থাকা জীবাণু পায়ে ঢুকে বিভিন্ন রোগ ছড়াতে পারে। এই জন্য আমাদের বেশি করে সচেতন হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিন এবং ভালো লাগলে বেশি করে সাবস্ক্রাইব করুন। এবার আমরা ৩ নম্বর অর্থাৎ শেষ অঙ্গটি, যেটি আমরা খেয়ালই রাখি না পরিষ্কার করার জন্য, তা হলো আমাদের নাভি পরিষ্কার করা। হ্যাঁ বন্ধুরা, নাভি প্রতিদিন সাবান দিয়ে স্নান করার সময় পরিষ্কার করা উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে ময়লা জমে এবং ক্রমাগত ঘাম জমতে জমতে তাতে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং জীবাণু জমতে থাকে, যা আমরা খেয়ালই করি না। গবেষণায় জানা গেছে যে এই নাভিতে ঘামের মাধ্যমে যে জীবাণু বা ব্যাকটেরিয়া জমে, প্রায় ২৫০০ জীবাণু বা ব্যাকটেরিয়া ওখানে জমতে থাকে। তার মধ্যে প্রায় ১৫০০ ব্যাকটেরিয়া সম্পর্কে বা জীবাণু সম্পর্কে এখনও বিজ্ঞানীরা জানতে পারেনি যে কোন ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু। সেই জন্য নাভি যদি ঠিকমতো সাবান দিয়ে পরিষ্কার না করা হয় তাহলে এতে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে থাকে ক্রমশ।
এছাড়াও আমাদের আরও বেশি সতর্ক হতে হবে, তা হলো আমাদের কানের পিছনে ঘাম জমা, ঘাড়ের পিছনে এবং নখের নিচে ভালো করে প্রতিদিন সাবান লাগিয়ে পরিষ্কার করা উচিত এবং স্নানের সময় সাবান দিয়ে পরিষ্কার করা উচিত। সব শেষে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।